জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে গণফোরাম নেতারা বলেছেন, বিদ্যমান সংবিধানের অধীনে দ্রুত নির্বাচন চান তারা। এছাড়াও ৭ই মার্চের ভাষণ, ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা এবং ১০ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র বাতিলের বিপক্ষে অবস্থান নিয়েছেন গণফোরাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য তৈরিতে সচেষ্ট কমিশন। বাকিটা জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে গণফোরামের বৈঠক। দীর্ঘ ৩ ঘণ্টার আলোচনা শেষে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান বলেন, সংবিধান নতুন করে লেখার বিরুদ্ধে তারা। যে ঘোষণাপত্রের মাধ্যমেই মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের জন্ম, সেই দেশের নাম পরিবর্তন এবং সংবিধানের ১৫০ অনুচ্ছেদের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল বাতিলের বিপক্ষে কমিশনের কাছে দলের অবস্থান তুলে ধরেন তারা। ডক্টর কামাল হোসেন বলেছেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই জাতীয় সংসদের মাধ্যমে সেটা করা সমীচীন, এছাড়া করার কোনো সুযোগ নেই। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের ২৬শে মার্চের প্রথম প্রহরে ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ঘোষণার জন্যেই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। তারা এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাতিল করতে চায়। আমরা এটার ঘোর বিরোধিতা করছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস এবং জাতীয় সংসদ ব্যবস্থা ঠিক রেখে ২ কক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে সুপারিশ করেছে দলটি। বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, আর সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে। সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে ৩ পার্বত্য জেলার স্বায়ত্তশাসনের প্রস্তাবনা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। যেন আর সেই ৭২ সালের যে ভুল পুনরাবৃত্তি না হয় এবং এখনই আমাদের সময়, তো আমরা সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি। যে রাষ্ট্র মানবিক মর্যাদা নিশ্চিত করে, সামাজিক সুবিচার নিশ্চিত করে, সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করার চেষ্টা করছি। রাজনৈতিক ঐক্যমত হলে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কমিশন ও পুলিশ সংস্কারের পক্ষে ২ দলই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।